কি? ঠিক আছে। আচ্ছা। দেখেন, তাহলে এখানে আমাদের যে অংশটা আছে, আমরা যদি কখনো মনে করি যে 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই মানগুলো আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখেন আমরা নর্মালি নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে? প্রথমে দেখেন 0, 1, 2, 3, 4, আমরা 1 থেকে 4 পর্যন্ত লিখছি। আমার এখানে ডিগ্রি আছে কয়টা? 4টা। একটা 5টা। একটা 0, একটা 30, একটা 45, একটা 60, আর একটা 90 ডিগ্রি। এই অংশ কটার জন্য আমরা ক্যালকুলেশন করছি। দেখেন, সবাইকে এই দ্বিতীয় অংশ যদি আমরা দেখতে চাই, দ্বিতীয় অংশ আমাদের কি করা আছে? প্রত্যেকটা অংশকে দেখেন, ওই যে 4, আমরা 0, 1, 2, 3, 4 পর্যন্ত নিয়ে গেছিলাম, প্রত্যেকটা দেখেন আমরা 4 দিয়ে দিয়ে ভাগ করছি। প্রত্যেকটা অংশ যেখানে আছে সেখানে আমরা 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করার পর যে অংশটা আসছে তাকেই আমরা আবার রুট করছি। √0/4, 0/4 কে না দিয়েও আমি জিরোকে রুট দিতে পারতাম। অর্থাৎ আমরা একটা ফরম্যাট দেখছি, জিরোকে কিন্তু রুট দেয়া যায় না, কিন্তু অর্থাৎ রুট করা যায় না, কিন্তু আমরা একটা ফরম্যাট হিসেবে রাখছি, সেই হিসেবে এখানে লেখা আছে। 1/4 কে রুট করছি, 2/3 কে 2/4 কে রুট করছি, 3/4 কে রুট করছি, 4/4 কে রুট করছি। দেখেন এখানে যদি আপনি এই 0/4 একে ক্যালকুলেশন করলে 0 হয়, জিরোকে রুট করলে জিরোই হয়। 1/4 কে দেখেন রুট আছে, তাহলে রুট বলতে এখানে 1-এর সাথে রুট আছে, আবার 4-এর সাথে রুট আছে। তাহলে 1 কে রুট করলে তো 1ই হচ্ছে, আর 4 কে রুট করলে কত হচ্ছে? 2 হচ্ছে। পরবর্তীতে 2/4 তার উপরে রুট আছে, অর্থাৎ টোটালটার সাথে, তাহলে 2 কে তো আমরা রুট করতে পারছি না। তাহলে এই যে 2 কে আমরা রুট করতে পারছি না, দেখেন 1/2 আসে, এই 2/4 কে ক্যালকুলেশন করলে আসে 1/2। তাহলে 1/2 কে দেখেন, 1 কে রুট করা তো 1, আর √2 কে ক্যালকুলেশন করলাম, এখানে রেখে দিলাম, কারণ এখানে কোনো আমরা ফ্র্যাকশন মান নিয়ে আসবো না, অর্থাৎ পয়েন্ট রিলেটেড কোনো মান এখানে আসবে না। পরবর্তীতে দেখেন 3/4 আছে, তাহলে 3 কে রুট করা যায় না, কিন্তু 4 কে রুট করা যায়, তাহলে 2 আসে, তাই √3/2 আসছে। পরবর্তীতে 4/4, তাহলে 1 কে রুট করলে সেই 1ই হয়। তাহলে এই লাইনটা আমাদের দেখেন সাইনের মান, অর্থাৎ আপনি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 4টা অংশ আছে, 6টা অংশ আছে, এই 6টা অংশের আপনাকে মান নির্ণয় যে কোনোটা বলতে পারে। এরকম বলতে পারে, ধরে নেন আপনার কাছে পাঠাতে আসলো যে সেক 90 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, আপনি তখন কি লিখবেন? দেখেন এখান থেকে আপনি যদি এই ছকটা তৈরি করতে পারেন, তাহলে 90 ডিগ্রির মান কত? এই যে সেক 90 ডিগ্রি মান কত? ইনফিনিটি, অর্থাৎ অসংখ্যায়িত। তাহলে এটা কিভাবে আসছে? তাহলে আমরা সাইনটা বের করা শিখলাম। সাইনটা কিভাবে আসলো? আমরা যে নর্মাল যে ক্যালকুলেশনটা এই পর্যন্ত করছিলাম, সেখান থেকে আমাদের সাইন আসছে। এখন দেখেন সাইনের পরে কজ, অর্থাৎ সাইনের সাথে কজ, ট্যানের সাথে কট, আর সেকের সাথে কোসেক, এই 3টা অংশের আমার মিল আছে। তাহলে এই যে কস, কস কিভাবে আসছে? দেখেন, এই যে সাইন ছিল, সাইনকে টোটাল উল্টে লিখছি, অর্থাৎ উল্টে বলতে কিভাবে? সাইন দেখেন এইভাবে যে অংশটাকে ছিল, আমরা তাকে কস করছি এভাবে এসে উল্টে লিখছি, দেখেন। তাহলে সেখানে কি হয়েছে? এই 1টা প্রথমে আসছে, √3/2 দ্বিতীয়, 1/√2 তৃতীয়, 1/2 চতুর্থ, আর জিরো হচ্ছে কত? পঞ্চমে গেছে। তাহলে সাইন যেটা ছিল, সাইনকে আমরা যদি উল্টে লিখি, অর্থাৎ পরের থেকে আগের দিকে সাজায় লিখি, তাহলে আমরা, অর্থাৎ পরবর্তী থেকে পূর্ববর্তীর দিকে যদি চলে আসি, তাহলে সেখানে পাচ্ছি আমরা কজ। পরবর্তী দেখেন, তাহলে সাইন আর কজ গেল, এরপরে আছে কি? ট্যান। ট্যান আসছে দেখেন কিভাবে? এই যে সাইন আর কজ যে অংশটা আছে, আমরা সাইনকে যদি কজ দিয়ে ভাগ করি তাহলে ট্যান পাবো। সাইনকে যদি কজ দিয়ে ভাগ করি তাহলে ট্যান পাবো, আমাদের সূত্র আছে। তাহলে দেখেন 0/1 0, 1/√2 কে আমরা দেখেন √3/2 দিয়ে ভাগ করছি, তাহলে 1/√2 সাথে ক্যালকুলেশন কি হবে? ভাগ বলতে কি, গুণ করতে গেলে উল্টে যায় না? তাহলে দেখেন 2/√3, তাহলে এখানে 2 কাটা যায়, 1/√3 থাকে। প্রত্যেকটা অংশ দেখেন একইভাবে 1/√2-র সাথে আমি 1/√2 যদি ভাগ করি, তাহলে উল্টে যে √2/2 হয়, অর্থাৎ হরটা লব হয়ে যায়। পরবর্তী অংশে √3/2, একেও যদি আমরা 1/2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে কি হচ্ছে? √3/2-র সাথে গুণ সম্পর্কে আসছে 2/1, তাহলে এখান থেকে 2 কাটা যায়, √3 থাকে। আর এখানে 1 কে যদি আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, এটা দেখেন ক্যালকুলেটারে আসবে সিস্টেম এরর বা ম্যাথ এরর আসবে। তাহলে এটা হচ্ছে অসংখ্যায়িত মান আসে। একটা জিনিস আমরা এখানে মাথায় রাখবো, দেখেন অসংখ্যায়িত যখন আমার কাছে একটা আসবে, এই অসংখ্যায়িত আমার কাছে একটা আসছে, এই অসংখ্যায়িত আমরা ঠিক তার পরের অংশে লিখবো। দেখেন এখানে অসংখ্যায়িত, ঠিক পরবর্তীতে এর পরের লাইনের আবার লাস্ট অংশ অসংখ্যায়িত, পরের অংশে ঠিক আবার তার ফার্স্ট অংশ অসংখ্যায়িত। অর্থাৎ আমরা যেখানেই অসংখ্যায়িত পেয়ে যাচ্ছি, ঠিক তার পরের লাইনে এসে কোয়াটে হচ্ছে প্রথমে 0 ডিগ্রিতে, অর্থাৎ আমরা প্রথম পাইছিলাম কি? ট্যান থিটাতে 90 ডিগ্রিতে আমরা কি পাইছিলাম? ইনফিনিটি পাইছিলাম, অসংখ্যায়িত। ঠিক একইভাবে তাকে আমরা কোয়াটে লিখলাম, কোয়াটে লিখলাম 0 ডিগ্রিতে অসংখ্যায়িত, পরের অংশে আসে সেকে যদি আসি, তাহলে সেটা 90 ডিগ্রিতে অসংখ্যায়িত। আবার একইভাবে ওই সেক সেতে যদি আমি কোসেকে আসি, তাহলে সেটা আসছে কোথায়? 0 ডিগ্রিতে অসংখ্যায়িত। পরবর্তীতে দেখেন, তাহলে এটা আমরা এই যে
আমাদের কাছে যে অংশটা ছিল এটা আমরা দেখলাম, অর্থাৎ ইনফিনিটি নিয়ে। পরবর্তী অংশে দেখেন, তাহলে আমাদের ট্যান হয়েছিল, ট্যান কি করছিলাম, সাইন এবং কজ, অর্থাৎ সাইন বাই কজ সমান আসছিল ট্যান। পরের অংশে আছে কি আমাদের কট। এটা কিভাবে আসবে দেখেন, এই কট হচ্ছে, আপনি ট্যান যেটা ছিল ট্যানকে দেখেন আবার উল্টে লিখছি, অর্থাৎ লাস্টের থেকে ফার্স্টের দিকে লিখছি। তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রিটা নিয়ে আসছে 0 ডিগ্রিতে, 60 ডিগ্রিটা আসছে 30 ডিগ্রিতে, 45 ডিগ্রি 45 ডিগ্রিতে রয়েছে ও মিডিল বরাবর। তারপরে হচ্ছে 30 ডিগ্রিটা গেছে কোথায়, 60 ডিগ্রিতে। আর 0 ডিগ্রিটা চলে গেছে কোথায়, 90 ডিগ্রিতে। পরবর্তীতে আমরা আসছি কোথায়, সেকে। এখন দেখেন এই যে সেক অংশটা আপনার কাছে আছে, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, এই যে অংশটা দেখবেন, খেয়াল করবেন, আমাদের কজ, কজ যেটা আছে, এই কজ থেকে আমার আসছে সেক। কিন্তু কজ থেকে সেক আসছে ঠিকই, কিন্তু কজ দেখেন টোটাল উল্টে গেছে, অর্থাৎ হরটা লব হয়ে গেছে। তাহলে এখানে ওয়ান ছিল, ওয়ানই বসছে। √3/2 ছিল, এটা হয়েছে কি 2/√3। 1/√3, √2 ছিল, তাহলে √2/1 হয়, তাহলে আমরা √2 লিখছি। পরবর্তীতে 1/2, তাহলে 2/1, তার মানে 2 আছে। আর এখানে আমি তো ইনফিনিটি সিস্টেমটা বুঝালাম যে ইনফিনিটি কিভাবে আমরা নিয়ে আসবো। এর বিভিন্ন ব্যাখ্যা আছে, অর্থাৎ বৃহৎ ব্যাখ্যা আছে, কিন্তু আমরা অত ব্যাখ্যা যাব না। পরবর্তী অংশে দেখেন, পরবর্তী অংশ যেটা আসছে, এখানে পরের অংশে আসছে কি, তাহলে আমরা কি কি পাইলাম, সাইন কস ট্যান কট সেক পর্যন্ত পাইলাম। এবার কোসেক কিভাবে আসছে, কোসেক দেখেন আবার ওই সেকটাকে উল্টে লিখছি, লাস্ট থেকে ফার্স্টের দিকে লিখছি। তাহলে প্রথমে 90 ডিগ্রিটা 0 ডিগ্রিতে, 60 ডিগ্রিটা 30 ডিগ্রিতে, 45 ডিগ্রি 45 ডিগ্রিতেই আছে, 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর 0 ডিগ্রিটা চলে গেছে কোথায়, 90 ডিগ্রি। তাহলে আপনি যদি এই ছকটাকে করতে আপনার সর্বোচ্চ 2টা মিনিট সময় লাগবে। আপনি যদি এই ছকটা তৈরি করতে পারেন, তাহলে দেখেন আপনার আর কোনো ঝামেলা থাকছে না। আপনি নিজেই আপনি এখান থেকে যে কোনো ডিগ্রির মান যদি আপনার কাছে নির্ণয় করতে বলে, অর্থাৎ দিতে বলে, তাহলে আপনি এখানে বের করতে পারবেন। সাপোজ ধরলাম, ভাইয়া, হ্যাঁ বলেন। সেক থিয়েটারটা আরেকবার একটু বোঝাবেন? সেক থিটা, আচ্ছা। এই সেকটা কিভাবে আসছে, সেকটা আসছে কস থেকে, কজ, কচের বিপরীত উল্টা। দেখেন তো কজকে আপনি উল্টায় দেন, কজ, এই যে কজ আছে কত, √3/2 আছে, হ্যাঁ, এর আপনি হরকে লব করেন, উল্টান, হরকে লব, উল্টায় দেন, দেখেন 2/√3। হ্যাঁ, পরবর্তীতে হ্যাঁ, 1/2 কে আবার একে হরকে লব করেন, তাহলে √2/1। 1/2 কে উল্টায় দেন, তাহলে 2/1, হর লব করছি আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান হ্যাঁ, থেকে আমরা দেখেন যে কোনোটা যদি চায়, আমার ধরে নেন চাইলো সাইন 60 ডিগ্রির মান কত, তাহলে আমি এখানে √3/2 সহজে লিখতে পারবো না। তাহলে এখান থেকে আমার সর্বোচ্চ, দেখেন সর্বোচ্চ 1 মার্কস পেতে গেলে আমাকে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট ব্যয় করতে হতে পারে এই জায়গাটা। তাহলে এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তাহলে পরবর্তী অংশে যাচ্ছি। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, এটা ম্যাথ নাকি সূত্র? এটা ম্যাথ না, এটা একটা সৎ সূত্র, মানে এই সূত্র বলতে কি, হ্যাঁ। কিভাবে এই মানগুলো নির্ণয় করতে হয়, সাইন কস ট্যান কস সেক কোসেকের, 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে, সেটা বুঝালাম। ভাইয়া, বলছি এই সাইন 30 ডিগ্রির মানটা ওইটা একটু বলেন। সাইন 30 ডিগ্রি, হ্যাঁ, এই যে সাইন 1/2। সাইন 30 ডিগ্রিতে কি হয়েছে, 30 ডিগ্রিতে 1/2 হয়েছে না, এই 1/2 কিভাবে আসলো এটা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই সাইন 30 দেখেন এর উপরে কি ছিল, 1/4 আছে, তার উপরে রুট আছে, 1 কে রুট করলাম কি হ্যাঁ, হয়, 1 হয়। আর 4 কে রুট করলে কত হয়, 2 হয়, তাই 1/2। হ্যাঁ, আবার এই যে 45 ডিগ্রি তো ওইখানে তো √4 আছে, তাহলে ওইখানে তো আবার √2 আচ্ছা, হলো। তাহলে এবার এখানে খেয়াল করি, এই জায়গায় যে অংশটা আছে এটা হচ্ছে 2/কত আছে, 4 আছে না, এটা কি ভুল লিখছে না, হুম। 2/4 আছে। হ্যাঁ, এখানে √2 আছে, এখানে দেখেন 2/4। আচ্ছা দাঁড়ান একটু, 2/4 ছিল, 2/4 থাকলে 1/2, এখানে দেখেন ক্যালকুলেশন কিভাবে হয়েছে না, ঠিকই আছে। 2/4 কে দেখেন আপনি রুটটাকে বাদ দেন, রুট বাদ দিয়ে এখানে চিন্তা করেন তো, 2/4 কে তাহলে 1/2 হয়। হ্যাঁ। তাহলে 1/2 থাকলে 1 কে তো রুট করা যাচ্ছে না, আর 2 কেও রুট করা যাচ্ছে না, তাহলে 1 কে, সরি, 1 কে রুট করলে 1ই হয়, কিন্তু 2 কে তো রুট করা যাচ্ছে না, তাহলে পূর্ণ সংখ্যা আসে না, তাই √2 চলে আসে। ও ভাইয়া ওইটা হচ্ছে, আচ্ছা। তাই তো ভাগ করলে 2 × 4, তাইলে ওই 2 তো থাকবে, আর হচ্ছে 4 এর এখানে 1, এইভাবে এভাবে 1/2 হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাকে কাটাকাটি করেন, এটা রুটের মধ্যে কাটেন। হ্যাঁ, কাটাকাটি করে হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। পরবর্তীতে দেখেন, এইখানে দেখেন বেশ কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো মাঝে মাঝে আসে, দেখেন কি বলছে, সাইন সমান লম্ব বাই ভূমি, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি,
কোসেক সমান অতিভুজ বাই লম্ব, সেক সমান অতিভুজ বাই ভূমি, কট সমান ভূমি বাই লম্ব। এখানে আপনার কাছে যে কোনো একটা মান দিয়ে বলতে পারে পার্ট এতে যে সাইন সমান কি, অর্থাৎ বলতে পারে যে ভগ্নাংশের সূত্রটি লিখো। তাহলে তখন আপনাকে কি লিখতে হবে, লম্ব বাই অতিভুজ। দেখেন এখানে আরো কয়েকটা সূত্র আছে, এই যে অংশটা ক্যালকুলেশন করা আছে, সাইন থিটা প্লাস ইন্টু কস থিটা সমান ওয়ান, কস থিটা প্লাস সেক্স থিটা সমান ওয়ান, ট্যান থিটা সমান কট থিটা সমান, এইটা খুব বেশি লাগে না, কিন্তু এই অংশটুকু আবার একটু প্রয়োজন হয়। সেক থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা, কস থিটা সমান ওয়ান বাই সেক, সেক সমান ওয়ান বাই কস, ট্যান সমান ওয়ান বাই কট, এখানে কট এখানে প্লাস হয়ে গেছে, আর কট সমান ওয়ান বাই ট্যান। দেখেন এই একটা পারলে, এই তিনটা মুখস্থ করলে আপনি এই তিনটা পারবেন কিভাবে জানেন? এটাকে আপনি চিন্তা করেন তো, সাইন থিটা বাই কস থিটা, এর নিচে একটা ওয়ান আছে, আপনি কর্ণ বরাবর গুণ করে দেন, কর্ণ বরাবর গুণে করে দিলে কোসাই, কোসেক সমান কি আসে, কোসেক সমান আছে ওয়ান বাই সাইন, চলে এর নিচে একটা ওয়ান আছে না? তাহলে দেখেন কোসেক ইন্টু সাইন সমান ওয়ান থাকে, তাহলে যে কোনো একটাকে যদি আপনি অপর পাশে নিয়ে যান তাহলে আরেকটা এখানে থাকবে, আর একটা ভাগ হয়ে যাবে ওয়ানের সাথে। তাই দেখেন এই 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 লাস্টের তিনটা ওই একই ফরম্যাটে মুখস্থ রাখা যায় বা মনে রাখা যায়, মুখস্থ করা লাগে না। ঠিক আছে, হ্যাঁ। পরের অংশে দেখেন। এখানে দেখেন আমার কাছে আরো দুইটা সূত্র আছে, ট্যান থিটা সমান সাইন বাই কস, কস কট সমান কস বাই সাইন। আচ্ছা, দেখেন পরবর্তীতে আপনাদের কাছে আপনাদের যে বোর্ড কোশ্চেন আছে না, বোর্ড কোর্স দেখবেন আপনাদের পাঁচটা অঙ্ক করা আছে, খেয়াল করবেন। আমার এখানে ওই যে সূত্র আমরা এত সময় পড়ছিলাম সেই সূত্র অনুযায়ী দেখেন সমাধান করা আছে দুইটা অঙ্ক। প্রথমটা বলছে প্রমাণ করো যে সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা সমান ওয়ান প্লাস কস থিটা সমান সাইন থিটা। এখন একে যদি প্রমাণ করতে চাই, দেখেন প্রথম অংশটা আমরা শুরু করছি এল এইচ এস হবে, এখানে একটু ভুল আছে। তাহলে দেখেন সাইন থিটা বাই ওয়ান মাইনাস কস থিটা, এই সাইন থিটা সমান ওয়ান মাইনাস কস থিটা যখন আমরা লিখলাম, আমরা যদি এই নাম্বার সিস্টেমের কথা একটু চিন্তা করেন তো, যখন নিচের অংশে যা থাকে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দিয়ে আমরা উভয় পক্ষ হয়ে গুণ করি, এরকম একটা সত্য শিখছেন। হ্যাঁ। দেখেন ঠিক হ্যাঁ তাই ভাইয়া। করছে এখানে। তাহলে ওয়ান মাইনাস কস থিটা ছিল, দেখেন এখানে গুণ করছে ওয়ান প্লাস কস থিটা দ্বারা, তাহলে এখানেও গুণ করছে উপরেও গুণ করছে। তাহলে দেখেন এখন কি হচ্ছে, নিচের অংশে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বলতে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওয়ানের স্কোয়ার আর কস থিটার হোল স্কোয়ার, অর্থাৎ কস থিটা স্কোয়ার, অর্থাৎ কস স্কোয়ার থিটা। তাহলে আমার এইখানে যে অংশটা ছিল সাইন থিটা আর ওয়ান প্লাস কস থিটা বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। পরের অংশে দেখেন এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান আমরা সাইন স্কোয়ার থিটা একটু আগেই দেখে আসছি, তাহলে সাইন স্কোয়ার থিটা আর উপরে আছে সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা। এখন দেখেন তো এই দুইটা অংশের সাথে আমার এই অংশটা আছে, তাহলে ওয়ান প্লাস কস থিটা যে অংশটা আছে, এই সাইন থিটা আর এখানে দুইটা সাইন আছে, তাহলে একটা সাইন কাটা গেলে সাইন থিটা, তাহলে নিচে একটা সাইন থিটা থাকে আর উপরে ওয়ান প্লাস কস থিটা থাকে। দেখেন এটাই আমার কাছে চাইছিল প্রমাণ করতে, কমপ্লিট। ভাইয়া এই লাইনটা বুঝি না, এই যে সাইন থেটা ওয়ান প্লাস কস থেটা বাই সাইন স্কোয়ার থেটা, এটা বুঝি না, এটা আরেকবার একটু বলেন। এই লাইনটা নাকি এর পরের হ্যাঁ লাইন? হ্যাঁ, না ওইটা। আচ্ছা দেখেন এই সাইন থিটার সাথে ওয়ান প্লাস কস থিটা আছে, এইটুক এখানে গুণ হ্যাঁ না, এর সাথে এটা গুণ। আর এই যে হ্যাঁ অংশটা আছে ওয়ান মাইনাস কস থিটা আর ওয়ান প্লাস কস থিটা, আপনি যদি ধরে নেন এ প্লাস বি আর গুণ সম্পর্কে এ মাইনাস বি আছে, তাহলে কি করবেন আপনি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবেন না? হ্যাঁ। তাহলে দেখেন এখানে ওয়ান আছে, এ ধরে নেন, আর কস থিটা হচ্ছে বি, তাহলে কি ওয়ানের স্কোয়ার আর কস থিটার হলে স্কোয়ার, তাহলে ওয়ানের স্কোয়ার তো ওয়ানই হয় আর কস স্কোয়ার থিটা হয় তাহলে। তো এখানে সাইন না, ওইটা তো কোথায়? বুঝছি, মানে পরের লাইনটা। ও এইখানে এই যে এই অংশটা, হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা হচ্ছে সাইন তাহলে হলো কি ওয়ান কিভাবে? মাইনাস কজ স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা আছে, আমাদের ওই সূত্রের মধ্যে আছে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে যে কোনো একটাকে রাখলে অপর পাশে গেলে আরেকটা মাইনাস হয়ে যায় না? ও এই জন্য সাইন স্কোয়ার থেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য হয়েছে ওটা। ঠিক আছে, আচ্ছা। এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? না। পরেরটায় যান। দুই নম্বর যে অঙ্কটা আছে দেখেন, দুই নম্বর অঙ্কটা কি বলছে, বলছিল সাইন থিটা সমান 8/17 হলে ট্যান থিটা প্লাস সেক থিটা এর মান নির্ণয় করো, ট্যান আর সেকের মান নির্ণয় করতে বলছে, কিন্তু দেখেন আপনার কাছে ট্যান আর সেকের কোনো কিছুই বলা নেই, আছে শুধুমাত্র সাইন থিটার মান। তাহলে আমরা দেখেন শুরু করছি, সাইন থিটাকে ক্যালকুলেশন করছি এভাবে, সাইন থিটা সমান ছিল কত, 8/17,
এই সাইন থিটাকে দেখেন, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখেন একটু আগেই যেটা প্রশ্ন করছিলেন সেটা। তাহলে এই ওয়ান মাইনাস হুম। কস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান আছে কত, 8/17 তার স্কোয়ার। তাহলে 64, 8 8 64, 17 17 289। এই অংশটা দেখেন লসাগু করছে, লসাগু করে এখানে একটু ভুল লিখছে। এটা এরকম হয়, 289 - 64/289। এটা ক্যালকুলেশন হ্যাঁ। করলে এই জায়গাটা 225 হয়, 125 না, 225। এই 225-কে দেখেন এখানে কজ স্কোয়ার থিটার মান তো এটা আসছে। তাহলে আমি যদি এর উপর থেকে স্কোয়ার উঠাই দেই, তাহলে দেখেন তো 15/17 হোল স্কোয়ার করলে আপনার কাছে কি আসে। এখানে ধরে নেন কজ স্কোয়ার ছিল, আর 15/17 হোল স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার করলে 225, আর 17 স্কোয়ার করলে 289। তাহলে আমি দুই পাশ থেকে স্কোয়ার উঠাই দিলাম, তাহলে দেখেন কস থিটা সমান 15/17। ঠিক আছে। আর একবার হ্যাঁ। একটু বুঝান। কোন জায়গাটা? প্রথম দিয়া। এই অঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন এই যে অংশটা আমার এই সাইনের মান দেওয়া ছিল 8/17, এটা আমাকে বের হুম, করতে বলছিল। তাহলে আমরা এটা কোনো মান আমার কাছে দেওয়া নেই, তাহলে শুধু সাইন দেওয়া আছে। তাই সাইন থিটা সমান 8/17, কিন্তু আমরা একটা সত্য জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, ওয়ান। তাই দেখেন আমরা কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমার সাইন থিটার মান আছে অঙ্কে। তাহলে দেখেন এই সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের মান ছিল 8/17, তাহলে সাইন 8/17 আর স্কোয়ার, তাহলে ক্যালকুলেশন করলে 64 কত, 289। এই 289 আমরা লসাগু করলাম, তাহলে 225 কত, 289 আসে। 299। এবার এখানে স্কোয়ার কস স্কোয়ার, আর এখানে তাহলে 15/17 স্কোয়ার করতে পারি, কারণ 15কে স্কোয়ার করলে 225 আসে, আর 17কে হুম, স্কোয়ার করলে 289 আসে। তাহলে দুই পাশ থেকে স্কোয়ার উঠে যায়, তাহলে কস থিটা সমান কত থাকে, 15/17। তাহলে এখানেই হুম, শুধুমাত্র একটু ভুল ছিল, কারেকশন থাকলো। পরবর্তীতে দেখেন, তাহলে এবার আসছে কি নিয়ে আসছে আমাদের, সেক থিটা। এই জায়গায় দেখেন এই সেক থিটা আছে একটা। তাহলে সেক থিটাকে আমরা নিয়ে আসলাম, সেক থিটাকে নিয়ে আসলাম কেন, কারণ আমাদের কসের মান বেরোছে তাই। আর একটু আগে দেখছি সেক থিটার ভগ্নাংশের সূত্র কি, 1/cos থিটা। তাহলে 1/cos থিটা যখন আমরা লিখলাম 1/cos থিটা, তাহলে কসের মান কত ছিল, 15/17। তাহলে এই 15/17-কে দেখেন ওয়ানের সাথে ভাগ সম্পর্ক আছে, তাহলে উল্টে যায়, 17/15। ঠিক আছে। জি। আচ্ছা, এসে আপনাদের রাকিব কোথায়? আমি তো তাকে খুঁজছি। ভাইয়া ওই এই তো এই অধ্যায় নিয়ে মেলা কয়দিন করছে, হ্যাঁ, ঝামেলা সে করছে গেল যে শুরু কোথায়, করলাম আমার কিন্তু তার পারি না, দরকার। পারি না। যাই হোক। ও ভাইয়া রেকর্ডিং দেখতে। হ্যাঁ এই বলেন। ম্যাথটা কি এখানে শেষ? না, এখনো শেষ হয়নি। দেখেন তাহলে এখানে সেকের মান বের করছি আমরা, কসের মান বের করছি, আর আমাদের সাইনের মান ছিল, কিন্তু আমাদের বের করতে বলছিল কি, ট্যান থিটা টেন থেকে। আর সেক থিটার মান প্লাস হবে। তাহলে সেক থিটা হ্যাঁ, কিন্তু আমার বের হয়ে গেছে, কিন্তু এখনো ট্যান হ্যাঁ। বের হয়নি। দেখেন এবার ট্যান বের করবো কিভাবে, ট্যান সমান sin/cos। ট্যান সমান কি শিখছি, sin/cos। তাহলে সাইনের মান 8/17, কসের মান 15/18। এটা উল্টে দেন, তাহলে কি হয়, 8/17 ইন্টু 17/15, তাহলে 17 17 কাটা যায়, 8/15 থাকে। তাহলে এবার দুইটা যোগ করে দেন, এই যোগ করলে দেখেন এটা আসছে, লসাগু করা আছে, লসাগু করলে এই 5/3 আসে। ঠিক আছে। হুম। আচ্ছা। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। এবার দেখেন এই যে অংশ আছে, এই অংশটা বুঝতে গেলে আপনাকে আরো কিছু দূর যেতে হবে সূত্রের। দেখেন কতগুলো সূত্র আছে, আপনাদের কাছে বই আছে না সবার কাছে, ত্রিকোণমিতির আমাদের হ্যাঁ, যে এই ব্যতিক্রম আছে। আছে। আচ্ছা দেখেন, ভাইয়া আমার কাছে লিখতে এই আছে। ব্যতিক্রমে এই ত্রিকোণমিতির ফর্মুলা দেয়া আছে, দেখেন আমি যা শিখাইছি সব কিচ্ছু নাই, আছে আরো অনেক কিছু। কিছু নাই বলতে ভুল, আছে কিছু কিছু আছে, আর অনেক কিছু। দেখেন এখানে ওইগুলো কিছু সহ ভগ্নাংশের, আরো আছে। হ্যাঁ ওটা তো আছেই, আরো দেখেন অনেক আছে, এই যে সব সূত্র। এই সূত্রের উপরে ভিত্তি করে আরো এক পেজ আছে, এই যে এই মোট 40টা সূত্র আছে আপনার ওখানে। এই 40টা সূত্রের উপরে বেস করে আপনার এই অঙ্কটা আছে শুধু এই পাটে। হ্যাঁ, তাহলে মোট 40টা সূত্র আছে। দেখেন এই সূত্রগুলোকে আপনি চেষ্টা করবেন, আপনাদের বই আছে না, একটু দেখবেন সূত্রগুলো, সব দেখার দরকার নেই, আমি যতটুকু করাচ্ছি এতটুকু দেখবেন। আসলে বিষয়টা এরকম, আপনার একটা অঙ্ক আসবেই কনফার্ম এখান থেকে, কিন্তু যদি না পারেন, অর্থাৎ আপনি যা করছেন এর মধ্যে যদি না থাকে, তাহলে তা নিয়ে চিন্তা করবেন না। প্রথম শর্ত হচ্ছে এমন, যে অঙ্ক না পারেন সে অঙ্কে আপনি
টাচ করার চেষ্টা চেষ্টা করবেন না। সেটা দেখবেন পরের দিকে যে লাস্টের দিকে যে যদি মিলাতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন তখন। কিন্তু প্রথম দিকে কখনোই যে না পারা অঙ্ক, সেখানে আপনি কখনোই ক্যালকুলেশন করতে যাবেন না। ঠিক আছে? দেখেন তো, এখানে আমার কাছে এই অঙ্ক দেওয়া আছে। দেখেন তো এখানে অঙ্ক কিভাবে বলছে। বলছে যে প্রমাণ করতে সাইন থিটা প্লাস সাইন টু থিটা, আমরা এত সময় শিখছি স্কোয়ার, আর এখানে কি আসছে সাইন টু টু। থিটা, হ্যাঁ, বাই ওয়ান প্লাস কস থিটা প্লাস কস টু থিটা সমান কত আছে ট্যান থিটা। তাহলে এই অংশটাকে আমাকে ট্যানের সাথে প্রমাণ করতে হবে। যদি আমরা প্রমাণ করতে চাই, দেখেন তো কিভাবে আসছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা, অর্থাৎ প্রথম অংশটা আমরা লিখছি সাইন থিটা প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা। এটা কিভাবে আসছে? এই সাইন টু থিটার সূত্র, এটা হচ্ছে কি সাইন টু থিটার সূত্র এটা। যদি দেখতে চাই দেখেন তো সূত্র একটু দেখে আসি। সাইন টু থিটা দেখেন এখানে আছে, আছে এখানে সাইন টু থিটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ। তাহলে সাইন টু থিটা সমান কি সাইন থিটা সাইন এক্স ইন্টু কি কজ এক্স, এখানে এক্স ছিল তাই আমাদের এক্স দিয়ে করছে। তাহলে আমাদের ওখানে থিটা ছিল তাই আমরা কি করছি এইটা দিয়ে। থিটা দিয়ে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে তাহলে এটা অংশ আসছে। এবার এখানে কি এই যে ওয়ান প্লাস কস কস থিটা আছে প্লাস কস টু থিটা, আমরা এটা একটু সাজায় লিখছি ওয়ান প্লাস কস টু থিটা প্লাস কস থিটা। এই যে রাকিব সাহেব এখন জয়েন্ট হয়েছে। আচ্ছা, ভাইয়া পরবর্তী, উপরে কি আবার cos theta নিছি ওর সাথে অ্যাড করে? আবার বলেন। ওই যে সাইন থেটা প্লাস টু সাইন থেটা আবার কস থেটা। এটা তো সূত্র, ওই যে দেখাই আসলাম না, এই যে সাইন টু থিটার সূত্র কি ও দেখাই আসলাম সূত্রের না? জন্য নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সূত্র। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবার দেখেন এই যে অংশটা আছে, এই অংশটুকের জন্য তাহলে আমরা যেমন সাইনের সূত্র শিখছিলাম এখানেও ঠিক দেখেন টু কস স্কোয়ার থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা আছে, আর উপরে আমরা দুই পাশ থেকে সাইন থিটা কমন নিছিলাম, তাহলে কি ওয়ান প্লাস টু কস থিটা। ঠিক আছে, পরের অংশে হুম। দেখেন সাইন থিটা, আর এই অংশে কস থিটা এখান থেকে নিচ থেকে কমন নেওয়া আছে এই জায়গা, তাহলে কস থিটা সমান টু কস থিটা প্লাস ওয়ান, আর উপরে আছে সাইন থিটা কমন নিলে ওয়ান প্লাস টু কস থিটা প্লাস ওয়ান। তাহলে দেখেন এই অংশটা আমার কাটাকাটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে সাজায় লিখলে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে আমার পরের অংশে কি থাকছে সাইন বাই কস। তাহলে সাইন বাই কস সমান আমরা কি শিখছি টেন। টেন থিটা। রাকিব সাহেব কি অবস্থা? ভাইয়া কখন যে লিঙ্ক দিছেন আমি তো খেয়াল করিনি। ও ঘুমাইছিল। আপনি তো খেয়াল করবেন না, গেছিলেন কোন জায়গা? টেনশনে আছি। টেনশনে? তো টেনশনে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলেন সব। আচ্ছা, দেখেন ও তো পরের যে অংশটা আছে এখানে বলছে কি ওয়ান প্লাস কস থিটা প্লাস কস টু থিটা বাই সাইন থিটা প্লাস সাইন টু থিটা সমান কট থিটা। দেখেন সেম সত্য, ওই একটাই সূত্র ব্যবহার হয়েছে এখানেও, ওয়ান বাই সাইন ওয়ান প্লাস কস টু থিটা প্লাস কস থিটা সাজায় লিখছি উপরে। অর্থাৎ এর আগের অঙ্কটা যেটা আমরা আগে উপরে করছিলাম এটা আমাদের নিচে আছে, দেখেন উল্টে লিখছে শুধুমাত্র সত্যটা। পরের অংশে দেখেন, তাহলে এই যে সাইন এর অংশ সাইন টু থিটার জন্য কি টু সাইন থিটা ইন্টু কস থিটা, কমন নিলাম সাইন থিটা উপর থেকে, টু কস স্কোয়ার থিটা আমরা এর পরিবর্তে সূত্র লিখছি। পরে দেখেন উপর থেকে কস থিটা কমন নিলাম সাইন থিটা কমন নিলাম, তাহলে কোয়াস বাই সাইন, কোয়াস বাই সমান সমান আমরা জানি কি কট। পাঠ। হ্যাঁ, কমপ্লিট। পরে দেখেন তিন নাম্বারটা, তিন দুই নাম্বারটা নম্বরটা আমার দেন, স্ক্রিনশট নিন। নেন। হইতে আচ্ছা, একটু হালকা ঝাপসা মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ, একটু না, মেলা একটু। মেলায় না, মোবাইলের হ্যাঁ। মনে হয় সমস্যা। ব্রাইটনেস বাড়াই নিলে তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই ক্লিয়ার। আমার পিসিতে আমি পারি না অত কিছু। থাক 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 থাক। বইতেও তো আছে এক পরবর্তীতে দুই বইতেও তিন আছে, নম্বর। অসুবিধা নেই, আর যদি মনে হয় ঝামেলা আছে আপনারা, আমি দিয়ে দেবো, নিয়ে অসুবিধা নেই গ্রুপে। দেখেন পরবর্তীতে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখেন এখানে আমার দুইটা পার্ট আমরা প্রমাণ করছি, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান, এই অংশটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে দেখেন ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস এই যে অংশটা দেখেন আছে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটা ওয়ান। দেখেন তো আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান পড়ছিলাম। কস না টেন? সাইন আর কস, সাইন আর কসের সাথে সম্পর্ক, সেক আর ট্যানের সাথে সম্পর্ক, কোসেকের সাথে কটের সম্পর্ক। ও। সাইন কস হ্যাঁ। ট্যান কট সেক কোসেক, সরি ভুল বলছি, সাইন কস ট্যান কট সেক কোসেক। তাহলে দেখেন এই সাইন আর কসের মধ্যে শুধু যোগ সম্পর্ক আর দুইটা বিয়োগ সম্পর্ক,
সাইন আর কস, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, কিন্তু কোসেক স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, বা সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে সাইন আর কসের মধ্যে যোগ সম্পর্ক আর দুইটা বিয়োগ সম্পর্ক। দেখেন এই ওয়ানের পরিবর্তে আমরা কি করছি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। নিচের অংশে তো আমার আছেই, জাল ছিল তাই লিখছি। উপরের অংশে দেখেন এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৈরি করছি, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। দুই পাশ থেকে আমরা ট্যান সেক কমন নিতে পারি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা, তাহলে কি থাকে ওয়ান মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। পরের অংশে আছে কি এটা ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান। অন আমরা এই দুইটা এই অংশ উপরে দেখেন নিচে। কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে সেক প্লাস ট্যান। এই সেক প্লাস ট্যান যদি এটাও আপনাকে প্রমাণ করতে বলতো, কিন্তু এটা আমাকে বলেনি, বলছে ওয়ান প্লাস সাইন বাই কস। তাহলে এই সেকের সূত্র আছে ওয়ান বাই কস, আর টেনের সূত্র সাইন বাই কস। কস লসাগু নিলাম, তাহলে ওয়ান প্লাস সাইন। দুইটা অংশ প্রমাণ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা করব, আর আমরা না করলে হচ্ছে এই মুহূর্তে। দেখেন আমাদের কাছে যে অঙ্কটা আছে এখন, এটা বলছে কি প্রমাণ করতে বলছে, সাইন এ সমান সাইন এ ইন্টু ওয়ান প্লাস টেন এ প্লাস কস এ ইন্টু ওয়ান প্লাস কট এ সমান সেকে প্লাস কোসেকে। তাহলে এটা আপনাকে প্রমাণ করতে বলছে। দেখেন আমরা এলএইচএস দিয়ে অঙ্ক করে লিখছি, এই tan এর জন্য আমরা কি জানি, সাইন বাই কস। তাহলে আগের অঙ্কগুলো সব থিটা দিয়েছিল, আর এই অঙ্কটা কিসে আছে, থিটার এ এ পরিবর্তে কি দাও, আছে, এ আছে। এ। এ আছে। তাহলে আমরা সাইন এ ওয়ান প্লাস ট্যান এর কি সাইন বাই কস, আর এখানে কট ছিল কস বাই সাইন। তাহলে এই অংশটা দেখেন এবার, এই অংশটাকে আমরা লসাগু করছি, এখানে কস কস এ নিয়ে সাইন এ নিয়ে লসাগু করলাম। দেখেন দুই পাশে আমার কি হয়ে গেছে, সেম হয়েছে এই দুইটা অংশ। তাহলে সেম সেম হয়নি, সরি। এখানে এই যে অংশটা আমার কাছে আসছে দেখেন, এই অংশটা এই সাইনের সাথে এটা গুণ, আর এই কসের সাথে উপরেরটা গুণ, তাই তো নাকি, সেটাই বুঝায়। পরের অংশে হুম। দেখেন সাইনে প্লাস কসে, এই দুইটা অংশ আমরা কমন নিছি, এই দুইটা অংশ যদি কমন নেই, তাহলে আমার দেখেন থাকে সাইন বাই কস আর কস বাই সাইন। তাহলে সাইন বাই কস, কস বাই সাইন, এই লাইনটা কি বুঝছেন? না ভাইয়া কিছু বুঝতে পারিনি। কিচ্ছু বোঝা লাগবে না আপনার আর, লাস্ট মুহূর্তে এসে দেখেন এই অংশটা কার সাথে গুণ হয়, উপরের অংশের ওই সাথে। কোয়াড, হ্যাঁ ওইটা। আর এই অংশটা কার সাথে গুণ হয়, উপরের অংশের সাথে। তাহলে আপনি চিন্তা করে নেন, এই সাইনে ইন্টু কসে প্লাস সাইনে, কসে ইন্টু কসে প্লাস সাইনে আছে। তাহলে আপনি যদি এখন এখান থেকে কমন নিতে চান কসে প্লাস সাইনে বা সাইনে প্লাস কসে, তাহলে আপনার অবশিষ্ট থাকে সাইনে বাই কসে, আর এখানে থাকে কসে বাই সাইনে। পরের অংশে দেখেন সাইনে বাই প্লাস কসে আছে আমার কাছে, এটাকে আমরা লসাগু করছিলাম। তাহলে সাইনে কসে লসাগু করলে দেখেন সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কত জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি জানি, ওয়ান। তাহলে ওয়ান। এটা ওয়ান হয়ে গেছে, আর এটা আছে, তাহলে এইটার সাথে এই ওয়ানের সাথে গুণ, তাই দেখেন সাইনে প্লাস কসে বাই কসে ইন্টু সাইনে। আমরা একে সাইন বাই কস, কস ইন্টু সাইন, কস বাই কস ইন্টু সাইন। তাহলে এখান থেকে দেখেন আমার সাইন সাইন কাটা যায়, ওয়ান বাই কস থাকে, আর এখানে কস কস কাটা যায়, ওয়ান বাই সাইন থাকে। তাহলে ওয়ান বাই কসে প্লাস ওয়ান বাই কি, ভাইয়া, হ্যাঁ বলেন। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এই লাইনটা আরেকবার একটু বলবেন? কোনটা কোনটা, সাইন এই যে স্কোয়ার, সাইন এ প্লাস কস এ, এটা এই লাইনটা আর কি, এই লাইনটাই পরের লাইন ওইভাবে কিভাবে বলো আচ্ছা এখানে সেটা সাইন আর কি। স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান শিখছি না আমরা। হ্যাঁ, তাহলে এখানে থিটার পরিবর্তে এ আছে, তাহলে একইভাবে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সমান ওয়ান। কিন্তু আবার আপনার কজ এ ইন্টু সাইন এ আছে, এটা এটা তো এটা এর থেকে নিচে গেছে আছে, তাই? তাহলে এটা কি ওয়ান ও বাই এটা হয়েছে না। তাহলে এই হ্যাঁ হ্যাঁ। এই অংশটা ওয়ানের সাথে গুণ, তাই ওই এটা উপরে চলে গেছে, সাইনে প্লাস ও কসে আচ্ছা। বাই সাইনে কসে, কাটাকাটি হয়ে গেল। তাহলে দেখেন সাইনে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কসে থাকে ওয়ান বাই কসে, আর এখানে থাকে ওয়ান বাই হুম, সাইনে। তাহলে ওয়ান বাই কস সমান সেক, ওয়ান বাই সাইন সমান কোসেক, এলএইচএস সমান আর এস এস প্রুফ। দেখেন এই অংশটা আমার প্রমাণ করতে বলছিলাম। ঠিক আছে। তাহলে মোটামুটি শেষে। আমরা যা হোক একটা অংশ প্রমাণ করে মানে শেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। যতটুক শিখছেন ততটুক ভালো।
আর যতটুকু যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কাছে প্রশ্ন করতে পারেন যে কোনো সময়। চেষ্টা করব ও আমি হ্যাঁ, আপনাদের সহযোগিতা করতে। আরেকটা আছে, ওটা ইম্পর্টেন্ট না? বুঝিনি, আবার বলেন। পাঁচ, ওই যে নিচে আরেকটা আছে 5 নাম্বার। ওটা করাবো না, ওটা প্রয়োজন নেই এই মুহূর্তে আপনাদের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো পাইলাম এই না, আমি চতুর্থ শিখছি লাইনটা বুঝলাম। চতুর্থ লাইন দ্বিতীয়টা আসে। আপনাদের কিন্তু লাস্ট মিনিট আছে, অর্থাৎ লেস দেন 1 মিনিট হয়ে গেছে। হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। ভাই এটা এই কি হচ্ছে চতুর্থ লাইনটা বি বুঝিনি। পার্টে আসে? পার্ট বি হোক পার্ট সি হোক, যেখানেই আসুক না কেন, আপনার এটা 5 মার্কসের অঙ্ক থাকবেই, 5 অথবা 4-এর অঙ্ক থাকবেই থাকবে। এটা অবশ্যই থাকবে আপনার কাছে। ভাই, হ্যাঁ বলেন। হুম, 4 লাইনটা বুঝিনি। কোন লাইনটা? 4 নাম্বার। এটা? হ্যাঁ, এইটাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই সাইনটা কোথায় যায়? গুণ সম্পর্কে উপরের অংশে আছে এখানে, আর এই কসটা হ্যাঁ, গুণ সম্পর্কে উপরের অংশে এখানে আছে।